পরের দিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। ভোর ৫টার সময় উঠে রেডি হয়ে সবাই মিলে সানরাইজ দেখতে গিয়েছিলাম। সমুদ্রে গেলে এটা তো ম্যান্ডেটারি দেখতেই হয়। যেহেতু সেদিনকে একটু মেঘলা আকাশ ছিল তাই সূর্য উঠতে একটু দেরি করেছিল। আমরা ওয়েট করছিলাম এবং সমুদ্রের সাথে খেলা করছিলাম। কোনো প্ল্যানই ছিল না যে আমরা সেদিনকে সকালবেলা জগন্নাথ মন্দির দর্শনে যাব। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পৌঁছেই গেলাম। যখন পৌঁছে পড়েছি তখন দর্শন করেই এলাম। বিশাল জায়গা জুড়ে সুন্দর একটা দর্শনীয় স্থান গড়ে উঠেছে, কিন্তু এটার সাথে পুরীর জগন্নাথের তুলনা করা যায় না। পার্থক্য থেকেই যায়। ভগবান তো ভগবানই হয়। সঙ্গে করে টাকা নিয়ে যাইনি, তাই অনলাইন পে করলাম। দীঘার মন্দিরে একটা জিনিস আছে যেখানে ফোনটা অ্যাভেলেবেল, শুধু ঠাকুরের ছবি তোলা যাবে না। জগন্নাথ দর্শন করে আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম। আমরা পেটাই পরোটা আর ঘুগনি খেয়েছিলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়েছিলাম যে অ্যাকোয়াটিকা যাবো দেখবো, কিন্তু আনফর্চুনেটলি সেদিন বন্ধ ছিল, তাই আমরা বাজার করে রান্না করতে দিয়ে দিলাম। তারপর ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় গিয়েছিলাম স্নান করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তখন করতে দেয়নি। শুধু ডাব খেয়ে ঘুরে আমরা চলে এলাম। শুধুমাত্র স্নান করবো বলে গিয়েছিলাম, কিন্তু সেখানে পার হেড ১০০ টাকা করে খরচ হয়ে গেল।